রেল লাইনের ছন্দে, জানালার বাইরে সবুজ প্রকৃতি আর ভ্রমণের গল্প নিয়ে আমি নিলয় আপনাদের স্বাগতম আমার ট্রাভেল ব্লগে। আজ আমরা যাত্রা করব নতুন এক গন্তব্যে, দেখব পথের সৌন্দর্য, স্টেশনের গল্প আর যাত্রার অজানা অনুভূতি। তাই ব্যাগ গুছিয়ে উঠে পড়ুন আমার সাথে আন্তনগর কালনী এক্সপ্রেসে। ট্রেন তার যাত্রা শুরু করলো বলে চলুন ঢাকা থেকে সিলেট 294 কিলোমিটার পথ পাড়ি দেই একসাথে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমরা যাত্রা করবো ঢাকা থেকে সিলেট। ট্রেন নাম্বার 773 কালনী এক্সপ্রেস, যেটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 2:55 ছেড়ে যাওয়ার কথা ছিল। সেই ট্রেনটা 1 ঘন্টা লেট হবে। ট্রেনটা ছাড়বে 4টার সময়। আমাদেরকে একটু আগে মোবাইলে মেসেজ দিয়ে জানানো হয়েছে। তো চেষ্টা করবো সম্পূর্ণ ভ্রমণ ডিটেলস আপনাদেরকে দেখানোর জন্য, এবং ট্রেনটাও ঘুরে ঘুরে দেখাবো আশা করছি। তো আমাদের সাথেই থাকুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই। কমলাপুর রেলওয়ে স্টেশনের পরিচিতি। 1960-এর দশকে রাজধানী ঢাকার জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে। তখন পুরনো ফুলবাড়িয়া রেল স্টেশন শহরের চাহিদা পূরণে অক্ষম হয়ে পড়ে। এই পরিস্থিতিতে একটি আধুনিক ও বৃহৎ রেলওয়ে স্টেশন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়। 1968 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটির নকশা করেন মার্কিন স্থপতি রবার্ট বৌঘি। এই রেল স্টেশনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর গম্বুজাকৃতির ছাদ, যা আধুনিক স্থাপত্যশৈলীর একটি অনন্য উদাহরণ। স্বাধীনতা পরবর্তী সময়ে রেলওয়ে পুনর্গঠিত হয় এবং কমলাপুর রেল স্টেশন দেশের প্রধান রেল হাব হিসাবে আরও গুরুত্ব পায়। কালনী এক্সপ্রেস ঢাকা সিলেট রুটে চলাচলকারী একটি আন্তনগর ট্রেন, যা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেট বিভাগীয় রেল স্টেশনের মাঝে চলাচল করে। এটি ঢাকা সিলেট রুটের অন্যতম জনপ্রিয় একটি আন্তনগর ট্রেন। এটি 2012 সালের 15 মে উদ্বোধন করা হয়। শুরুতে সেমি ননস্টপ ট্রেন হিসাবে চলাচল শুরু করলেও এখন এই ট্রেন অনেকগুলো স্টেশনে যাত্রা বিরতি দেয়। এই ট্রেনটি ঢাকা বিমানবন্দর, ভৈরব বাজার জংশন, ব্রাহ্মণবাড়িয়া, আজমপুর, হরসপুর, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমশেরনগর, কুলাউড়া, মাইজগাঁও এবং এরপর শেষ গন্তব্য সিলেট। এই ট্রেনের মোট বিরতি 27 মিনিট, তবে ক্রসিং সহ 40 মিনিটের মতো যাত্রা বিরতি থাকে। আসুন আপনাদেরকে এই ট্রেনের কোচ ও অন্যান্য আসন বিন্যাস সম্পর্কে ধারণা দিই। এই ট্রেনে একটি এসি বার্থ, 4টি স্নিগ্ধা এসি কোচ, 6টি শোভন চেয়ার, 2টি খাবার গাড়ি ও একটি পাওয়ার কার সংযুক্ত রয়েছে। এই ট্রেনে একটি কোচ ব্যতীত সকল কোচই ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত পিটি ইন্ডিয়া। আপনারা যখন ঢাকা থেকে সিলেট যাবেন তখন কোচগুলো লোকোমোটিভের পরপর ক থেকে সারিবদ্ধভাবে সাজানো থাকে, আর যখন সিলেট থেকে ঢাকা আসবেন তখন কক্ষ থাকবে সবার পেছনে। যদি নির্বিঘ্নে বাইরের প্রকৃতি উপভোগ করতে চান তবে ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় 31 থেকে 60 নম্বরের সিটগুলো বুকিং করুন, তাহলে আপনার যাত্রা হবে সিলেটমুখী। আর যদি সিলেট থেকে ঢাকা আসেন তবে 1 থেকে 30 নম্বর পর্যন্ত সিটগুলো বুকিং করুন, তবে বাইরের প্রকৃতি উপভোগ করতে অসুবিধা হবে না। এই ট্রেনে একটি মাত্র এসি বার্থ কম্পার্টমেন্ট রয়েছে। চলুন আপনাদেরকে এসি বার্থ কম্পার্টমেন্টটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখছেন একটি সিঙ্গেল কেবিন, এখানে 3 জন পাশাপাশি বসে যাবে। আপনারা এখন একটি ডাবল কেবিন দেখতে পাচ্ছেন, এখানে মুখোমুখি 6 জন বসে যাবে।
যেহেতু এই ট্রেনটি রাতে চলাচল করে না, সেহেতু এটিতে বেড থাকলেও ব্যবহার করা হয় না। প্রত্যেকটি কেবিনেই চার্জিং সকেট, হ্যাঙ্গার, লাগেজ হ্যাঙ্গার ও মিরর রয়েছে। কুন্দাই রোটেম এখন শান্তিং হবে। ট্রেন অলরেডি 1 ঘন্টার উপরে লেট। দেখা যাক কতটুকু লেট নিয়ে আমরা আজকে যাত্রা শুরু করতে পারি। ডিপার্চারের অ্যানাউন্স হয়ে গেছে। আমাদের ট্রেনটা অল্প সময়ের মধ্যে ছেড়ে দিবে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেনে উঠলাম, তো ট্রেনে যাই, তার সাথে কথা হবে ইনশাআল্লাহ। অবশেষে প্রায় 1 ঘন্টা 15 মিনিট বিলম্বে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটি বের হচ্ছে। দুপুরের তীব্রতা অনেকটাই ফিকে হয়ে এসেছে। সময়ের কাঁটা বিকেলের দিকে গড়াতেই শহরের আকাশে ছড়িয়ে পড়েছে এক মৃদু শান্ত রোদ। ঠিক সেই সময় আন্তনগর কালনী এক্সপ্রেস ধীরে ধীরে ছেড়ে এসেছে কমলাপুর রেলওয়ে স্টেশন। রাজধানীর ব্যস্ততা, যানজট আর অসংখ্য মানুষের কোলাহল পেছনে ফেলে ট্রেনটি ছুটে চলেছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। স্নিগ্ধা চেয়ার কোচের ভেতরে এক প্রশান্ত পরিবেশ। কাচের বড় জানালা ভেদ করে বিকেলের কোমল আলো এসে পড়েছে সিটের উপর, যাত্রীদের মুখে আর কোচের নীরব আবহে। মাঝে মাঝে রেলের ঝাঁকুনির সাথে আলো ছায়ার খেলায় যেন আরো জীবন্ত হয়ে উঠেছে পুরো যাত্রা। ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি, তো আর 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখন ঢাকা উত্তরাতে রয়েছি। হয়তো আর 2 থেকে 3 মিনিট লাগতে পারে। বৃহস্পতিবার যাত্রীর ভয়াবহ চাপ হওয়ার কথা। বিশেষ করে আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত লোকারণ্য থাকবে। একটা সুবিধা কম্পার্টমেন্টগুলোতে স্ট্যান্ডিং টিকিটের যাত্রী খুব একটা উঠতে পারে না। আমাদের ট্রেনটা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করতেছে।
পরন্ত বিকেলের কনে দেখা আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে চারিদিকে। সূর্যের সোনালি আভা নরম হয়ে এসে লেগে আছে মাঠের ঘাসে, গাছের পাতায় আর দূরের বিস্তীর্ণ সবুজ জমি। সেই অপূর্ব বিকেলে কালনী এক্সপ্রেস ছুটে চলেছে নরসিংদীর শান্ত সবুজ প্রকৃতির বুক চিরে। জানালার বাইরে চোখ রাখলেই দেখা যায় সারি সারি ফসলের ক্ষেত। হালকা বাতাসে দুলছে ধান গাছ, কোথাও কলা বাগান, কোথাও ছায়া ঘেরা চট্টগ্রাম। দূরে গাছপালার ফাঁক গলে বিকেলের আলো এসে পড়েছে মাটির উপর, যেন প্রকৃতি নিজেই নিঃশব্দে আঁকছে এক জীবন্ত জল রঙের ছবি। ট্রেনের গতির সাথে দৃশ্যগুলো দ্রুত বদলে যাচ্ছে, তবুও প্রতিটি মুহূর্তে মনকে অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিচ্ছে। কোথাও কয়েকজন কৃষক দিনের কাজ শেষ করে বাড়ি ফিরছে, কোথাও ছোট ছোট শিশুরা রেল লাইনের পাশে দাঁড়িয়ে বিস্ময় ভরা চোখে তাকিয়ে আছে ছুটে চলা ট্রেনের দিকে। স্নিগ্ধা কোচের কাচের জানালায় তখন সূর্যের শেষ আলো এসে পড়েছে। ভেতরের নরম নীরবতা আর বাইরের প্রকৃতির মায়াবী দৃশ্য একসাথে মিলেমিশে তৈরি করেছে অসাধারণ বিকেলের অনুভূতি। স্নিগ্ধা কোচের কাচের জানালায় তখন সূর্যের শেষ আলো এসে পড়েছে। ভেতরের নরম নীরবতা আর বাইরের প্রকৃতির মায়াবী দৃশ্য একসাথে মিলেমিশে তৈরি করেছে অসাধারণ বিকেলের অনুভূতি। মনে হচ্ছিল এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর নয়, বরং বাংলার গ্রাম, প্রকৃতি আর বিকেলের শান্ত সৌন্দর্যকে খুব কাছ থেকে অনুভব করার সুন্দর এক সুযোগ। আমরা একটু পরে ভৈরব ব্রিজে উঠবো। সাঁঝের নিভু নিভু আলো তখন ধীরে ধীরে নেমে আসছে চারপাশে। দিনের শেষ আলো মিলিয়ে যাওয়ার আগে আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে এক শান্ত ধূসর কমলা আবহ। ঠিক সেই মুহূর্তে কালনী এক্সপ্রেস এগিয়ে চলেছে শতবর্ষী ভৈরব রেলওয়ে ব্রিজের উপর দিয়ে। নিচে বিস্তীর্ণ নদীর কালচে জলে তখনও ভেসে বেড়াচ্ছে ট্রলার, মাঝারি নৌকা আর ছোট ছোট ডিঙি। কোথাও ধীর গতিতে এগিয়ে যাচ্ছে পণ্যবাহী ট্রলার, কোথাও জেলেরা দিনের শেষ আলোয় গুছিয়ে নিচ্ছে তাদের জাল। নদীর বুক জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট আলোগুলো দূর থেকে যেন জোনাকির মতো ঝিলমিল করছে। ব্রিজের পাশেই সমান্তরালভাবে দাঁড়িয়ে আছে ঢাকা সিলেট মহাসড়কের সড়ক সেতু। সেখানে একের পর এক যানবাহনের আলো জ্বলে উঠছে, আর দুই সেতু পাশাপাশি দাঁড়িয়ে যেন বহন করে চলেছে দুই ভিন্ন সময়ের গল্প। একদিকে শত বছরের রেল ঐতিহ্য, অন্যদিকে আধুনিক সড়ক পথের ব্যস্ততা। ট্রেনের জানালা দিয়ে তাকালে পুরো দৃশ্যটা যেন এক সিনেমার ফ্রেমের মতো মনে হয়। রেলের ধাতব শব্দ, নদীর নীরব বিস্তৃতি আর সাঁঝের মায়াবী আলোয় মিলেমিশে তৈরি করেছে এক গভীর আবেগময় মুহূর্ত। সেই মুহূর্তে মনে হয় বাংলার নদী, সেতু আর রেলপথের এই দৃশ্যগুলোই হয়তো ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি। উপরে যে সেতুটা দেখলেন, এই সেতুটা দুটো জেলাকে পৃথক করেছে। কিশোরগঞ্জ জেলা আর একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। আমরা কিশোরগঞ্জ জেলা পার হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রবেশ করলাম। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটারে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে প্রবেশ করতেছি প্রায় 1.5 ঘন্টা বিলম্বে। সামনে কোনো ট্রেন আছে বোধহয়, খুব সম্ভবত। প্রায় 5 মিনিট হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের আউটারে আমাদেরকে বসে রাখা হয়েছে। রিজন আননোন, বুঝতে পারতেছি না। সামনে বোধহয় কোনো ট্রেন আছে, যার কারণে আমরা সিগন্যাল পাচ্ছি না। আমরা মনে হয় সিগন্যাল পেয়েছি, ট্রেনটা মুভ করতে শুরু করেছে। আলোচিত এবং সমালোচিত এলাকা ব্রাহ্মণবাড়িয়া। সেই ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের ট্রেন এখন অবস্থান করছে। আমরা কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে প্রবেশ করব।
আমরা ঢাকা সিলেট হাইওয়ে পার হচ্ছি। ক্রসিং দেখতে পাচ্ছেন, হাইওয়ে কাজ চলতেছে। এই হাইওয়েটা 6 লাইন হবে। আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে। দেখতে পাচ্ছেন মানুষজন দৌড়াদৌড়ি করতেছে। আমরা ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে আসলাম। এখন আমাদের ট্রেন আজমপুর রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার পর সিলেট আর চট্টগ্রামের রেল লাইন ভাগ হয়ে যায়। চট্টগ্রামের ট্রেনগুলো চলে যাবে আখাউড়ার দিকে, আর আমরা আজমপুর হয়ে শাস্তাগঞ্জের দিকে। আমরা এখন আজমপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। আজমপুর রেলওয়ে স্টেশন। দেখতে পাচ্ছেন মানুষজন ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন বিদ্যুৎ নাই, হাস্যকর ব্যাপার। যাই হোক, আমরা এখন শায়েস্তাগঞ্জ প্রায় 2 ঘন্টা লেটে চলতেছি আমরা। আমরা এখন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। এখানে আমাদের ট্রেনে 2 মিনিট হল, প্রায় 1.5 ঘন্টা বিলম্বে চলছি। আমাদের আজকে সিলেট যেতে যেতে রাত 11:30 বেজে যাবে। এখন বাজে রাত 9টা, আর 2.5 ঘন্টা লাগবে মিনিমাম। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। ট্রেনটি দাঁড়িয়েছে।
ডিপার্টমেন্টের সিনিয়র, আমার খুব কাছের বড় ভাই মিজো ভাইয়ের সাথে সারপ্রাইজে দেখা হয়ে গেছে। তো খুবই ভালো লাগতেছে আসলে, মানে খুব বোর হচ্ছিলাম মিজো ভাইকে পেয়ে। আমার মানে কি বলবো, আই ওয়াজ জাস্ট অ্যামেজড। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে সিলেটের দিকে রওনা দিচ্ছি 1.5 ঘন্টা বিলম্বে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে শমশেরনগর। আমাদের ট্রেনে শমশেরনগর হল্ট হয়েছে। চায়ের রাজধানী শ্রীমঙ্গল। We are passing through. একটা সিলেট ওয়েদার দেখা যাচ্ছে। এখানে বৃষ্টি হয়েছে এবং ওয়েদারটা অনেক কুল। ভাড়ার তালিকা: এই ট্রেনে শোভন চেয়ারের ভাড়া 410 টাকা, স্নিগ্ধা অর্থাৎ এসি চেয়ারের ভাড়া ভ্যাট সহ 810 টাকা এবং এসি কেবিনের প্রতি সিটের জন্য ভ্যাট সহ 1300 টাকা গুনতে হবে। উল্লেখ্য, রেল সেবা অ্যাপ থেকে টিকিট কাটলে অতিরিক্ত 20 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। ঘড়ির কাঁটায় তখন রাত 11:15। দীর্ঘ পথ পেরিয়ে আন্তনগর কালনী এক্সপ্রেস ধীরে ধীরে এগিয়ে আসছে সিলেট রেলওয়ে স্টেশনের দিকে। রাতের নিস্তব্ধতা ভেদ করে দূর থেকে ভেসে আসছে ট্রেনের হুইসেলের শব্দ। অন্ধকারের বুক চিরে হেডলাইটের তীব্র আলো রেল লাইনের উপর লম্বা রেখা এঁকে সামনে এগিয়ে যাচ্ছে। স্টেশনে ঢোকার ঠিক আগে বড় একটি বাঁক নিয়ে ট্রেনটি যখন ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করছে, তখন পুরো দৃশ্যটা যেন একটা সিনেমার শেষ দৃশ্যের মতো মনে হচ্ছে। কোচের জানালার বাইরে দেখা যায় স্টেশনের আলোগুলো একে একে স্পষ্ট হয়ে উঠছে। প্ল্যাটফর্মে অপেক্ষমান মানুষের মুখ, চায়ের দোকানে শেষ রাতের ব্যস্ততা, আর দূরে দাঁড়িয়ে থাকা কয়েকটি নীরব বমি, সব মিলিয়ে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ। রাত 11:20 আমরা এখন সিলেট বিভাগীয় রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট। যাই হোক, ওভারঅল জার্নিটা ভালোই ছিল। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।